নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি। এই উপলক্ষে আজকে আমি মালপোয়া পিঠে বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। পিঠে কীভাবে বানাতে হয় সেটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। মালপোয়া পিঠে বানানোর জন্য আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু আখের গুড়, এটাকে আমি জাল করে নিয়েছি, আর সঙ্গে অল্প আটা থাকবে। মালপোয়া পিঠে বানানোর জন্য আগে আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে একটু জল গরম করে নেব। এই জলটা কিন্তু খুব গরম করা যাবে না, হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম থাকবে। আমি একটা বড় গামলা নিয়েছি, এখানে চালের গুঁড়িটাকে ঢেলে দেবো। সম্পূর্ণ চালের গুঁড়িটাকে গামলায় ঢেলে নিলাম। চালের গুঁড়োতে সামান্য পরিমাণে আটা দিয়ে দিব। আটা দিলে পিঠাটা নরম থাকবে, তাই আটা দিতে হয় একটু। এখন আমি চালের গুঁড়োতে গুড় দিয়ে দিব। এই দেখো, এই মগের মধ্যে আমি গরম জল করে নিয়েছি, হালকা উষ্ণ উষ্ণ। এই দেখো, এইভাবে আঙুল দেওয়া যাচ্ছে। এই পর্যায়ে জলটাকে গরম করে নিতে হবে। এই জলটা দিয়ে আমি পিঠার গোলা বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিব আর গোলাটাকে মাখতে থাকবো। পিঠের গোলাটাকে কিন্তু হাত দিয়ে জোরে জোরে করে মাখতে হবে, আর এরকম করতে হবে। তাহলে এইভাবে যত মাখা ভালোভাবে হবে তত পিঠে ফুলবে আর দেখতে ভালো হবে। পিঠের গোলাটাকে হাত দিয়ে আমি মেখে অনেকক্ষণ ধরে তৈরি করে নিলাম। এখন 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই। 1 ঘন্টা পর চলে আসলাম। পিঠার গোলাটাকে আর একটু হাত দিয়ে ভালোভাবে তৈরি করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিবি। তেলটাকে পুরোপুরি গরম করে নিলাম। এখন পিঠে ভেজে নেব।
এই দেখো এই পিঠেটাও কি সুন্দর ফুলে উঠছে, এটাকেও এখন নামিয়ে নেব। আর চালের গুঁড়োর পিঠে এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো ফুলে উঠছে। আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে এই মালপোয়া পিঠে তৈরি করতেছি। অনেকে কিন্তু এই চালের গুঁড়ো দিয়ে পিঠে ভাজতে পারে না বা পিঠে ঠিকঠাক হয় না। এই দেখো আমি চালের গুঁড়ো দিয়ে পুরো পিঠা ভেজে নিচ্ছি, কি সুন্দরভাবে হচ্ছে। আরেকটা দিয়ে দেবো। এমন ফুলে ফেপে উঠেছে, পিঠাটাকে তুলেই যাচ্ছে না এই কাঠি দিয়ে। এইভাবে আমি সম্পূর্ণ পিঠেগুলোকে ভেজে নেব একটা একটা করে। পিঠেগুলো কিন্তু আমি এই বাঁশের কাঠি দিয়ে উঠাচ্ছি, ঝাঁঝরি দিয়েও উঠানো যায়, কিন্তু আমি ঝাঁঝরি দিয়ে না উঠাই এটা দিয়ে উঠাচ্ছি। দিদিভাই দাদা ভাইরা সম্পূর্ণ পিঠেগুলোকে আমি ভেজে নিলাম, আর দেখো কি সুন্দরভাবে পিঠেগুলো ফুলে ফেপে উঠেছে। সম্পূর্ণ কিন্তু চালের গুঁড়ো দিয়ে এই মালপোয়া পিঠেটা তৈরি করে নিলাম। এই দেখো পিঠেটা কি সুন্দর ফুলে উঠছে। এই মালপোয়া পিঠে কিন্তু আমরা এই সংক্রান্তির দিন ভাজি,
পৌষ সংক্রান্তি যেদিন সেদিনেই আমাদের ভাজতে হয়। ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমরা খাই। তার আগে আমরা এই মালপোয়া পিঠে ভাজি না। এটাই শেষ পিঠে। পিঠে ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা সম্পূর্ণ পিঠেগুলো আমি তৈরি করে নিলাম। আর একটা পিঠে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর ফুলেছে, আর ভিতরটাও দেখে নাও। ভিতরে কোনো রকম কাঁচা বা ঘুরি টুরি নেই পিঠের। তো আমার এই মালপোয়া পিঠে ভাজা দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।